গুড মর্নিং বন্ধুরা। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। আজকে অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি, কারণ কয়েকটা দিন আমি অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিও করিনি। তো এখন স্নিগ্ধা গেছিলো স্কুলে, আর ওকে স্কুলে রেখে এসে মাঝে মাঝে যখন স্নিগ্ধার পাপা থাকে, আমি এরকম বাইরে থেকে একটু কোনো দিন পুরি না হলে কোনো দিন পরোটা কিনে নিয়ে আসি সকালে ব্রেকফাস্টের জন্য। তো সেরকমটা আজকেও করেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি স্নিগ্ধাকে স্কুলে নিতে। তো আজকে একটা আমি গন্ডগোল পাকিয়ে ফেলেছিলাম। স্নিগ্ধার স্কুল ছুটি ছিল 11টায়, কিন্তু আমি ভেবেছিলাম 10টায় ছুটি, যার জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম, মানে 1 ঘন্টা আগে বেরিয়ে গেছিলাম। স্কুলে গিয়ে দেখছি কোনো বাচ্চারই ছুটি হয়নি। আবার স্কুল থেকে বেরিয়ে পড়লাম, তারপরে গেছিলাম আমরা চা খেতে, আর চা খেতে গেছিলাম মিনিমাম 10 কিলোমিটার দূরে, কারণ চা খাওয়া আমাদের উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল 1 ঘন্টা কাটাবো কীভাবে। আর স্নিগ্ধার বাবা বলছিল আর বাড়িতে যাব না, ছেড়ে দাও, চলো কোথাও থেকে ঘুরে আসি। তো আমাদের ঘুরতে যাওয়া মানে 1 কাপ চা খাবো, আর দিনের বেলা আর কোথায় ঘুরতে যাব। তো চলে গেছিলাম সেই উত্তরপাড়া পার হয়ে, মানে অনেকটা দূর। তারপরে স্কুলের সামনে চলে এসেছি সময় মতো, এখনই ওদের ছুটি হবে। আর ওই যে জানালাগুলো দেখছো, ওখানে স্নিগ্ধা বসে থাকে, যদিও ওকে কখনো দেখিনি, কিন্তু ওই ঘরগুলোতে বসে থাকে ওরা। কি খাচ্ছ স্নিগ্ধা, কি খাচ্ছ? স্নিগ্ধা আমি খাওয়াতে ব্যস্ত, বলবেও না স্নিগ্ধা কি খাচ্ছে। কি খাচ্ছ? লস্যি। ও, কি খাচ্ছ তুমি? লস্যি। স্নিগ্ধার বলারও সময় নেই, তাই না? আসার সময় একটা কাঁচা আম কিনে এনেছিলাম, যদিও এখন হালকা করে রং ধরে গেছে প্রত্যেকটা কাঁচা আমের মধ্যে। অনেক দিন ধরে ভাবছিলাম একটু আমের আচার দেবো, কিন্তু আর সময় হচ্ছিল না। তো একটা মাত্র আম নিয়ে এসেছি, কারণ জানি না ভেতরে একটু হলুদ হলুদ বেরোবে কি না। তো দেখতেই পাচ্ছ একটুখানি হলুদ হয়েছিল, আর কয়েকদিন গেলে আর হয়তো কাঁচা আম পাওয়া যাবে না। তো এই যে ছোট ছোট পিস করে নিয়েছি, আমটা না অনেকটা বড় ছিল, আর একটু শ্বাস হয়ে গেছিলো, যার জন্য স্নিগ্ধার পাপা কেটে দিল। তো এখানে এখন নুন আর হলুদ দেবো, একেবারে অল্প একটু নুন দিব, নুনটা না দিলেও হতো, তো আমি না ভুল করে দিয়েছি। আর একটু হলুদ দিয়ে এখন ছাদে দিচ্ছি কিছুক্ষণ, একটু রোদ হলে তারপরে কালকে আমি আচার বানাবো। আর দেখবে একটু মুড়ির সঙ্গে এরকম আমের আচার খেলে কিন্তু ভালোই লাগে। তো এবার আমের আচার বানাইনি, কারণ আমার মাসি দেবে বলেছে। আমি বানাতে চাইছিলাম, তো মাসি আমের আচারটা খুব ভালো বানায়, মানে খুবই ভালো হয়। তো যার জন্য একটা আম যতদিন পর্যন্ত মাসির সঙ্গে না দেখা হচ্ছে, ততদিনের জন্য এই একটা আমের আচার বানিয়ে খাবো। অন্তত একটু গরম ভাতে আলু সিদ্ধ দিয়ে, আমার তো খেতে ভালোই লাগে, আর মুড়ির সঙ্গে। তো তারপরে ওইদিকে আমের আচারটা মানে আমটা ছাদে রেখে এসে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু অনেক রকম শাক করি, কিন্তু যেদিনই আমার এই কলমি শাকটা রান্না হয় আমি সেদিনই ভিডিও করি, কারণ তোমাদের যতদিন আমি ভিডিওতে দেখিয়েছি শাক রান্না করা, প্রত্যেক দিন কলমি শাকই হয়। তো আমার কিন্তু অন্যান্য শাক হয়, কিন্তু সেদিন আমি আর ভিডিও বানাই না। তারপরে কয়েকটা মাছ ছিল, তো সেই মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি, আলু পটল দিয়ে মাছের ঝোল করব। আর এই আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে 6 পিসের মতো মাছ ছিল, অল্প পটল ছিল, 3টের মতো পটল ছিল, সেটাকে লম্বা লম্বা করে কেটে, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ফোড়নে দিয়েছিলাম একটু 5 ফোড়ন, তারপরে আলু পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, আর সঙ্গে একটু দারচিনি বাটা। আর যখন ঝোলটা হয়ে যাবে তখন আমি আর কোনো রকম গুঁড়ো মশলা বা গরম মশলা কোনো মশলাই দেবো না, যার জন্য মশলা করার সময় মাঝে মাঝে আমি একটুখানি দারচিনি দিয়ে দিই, তাহলে খেতেও ভালো হয়, আর পরে এক্সট্রাভাবে আমাকে আর গরম মশলা অ্যাড করতে হয় না রান্নাতে। তারপরে এই তো ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। রান্নাবান্না আজকে ভীষণ সিম্পল ছিল। এই যে আমাদের ছোট্ট একটা বাজার, যেখানে শুধু তারে তার, বাজার কম তার বেশি দেখা যাচ্ছে। আর ওই দিকটাতে পুরো মেঘ করে এসছে, এখন বৃষ্টি হলে তো একটু শান্তি পাওয়া যায়। হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া কালকে থেকে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, ওই দিকটা পুরো মেঘ করে এসছে। আর এখন দুপুর 1টা বাজে, রান্নাবান্না কমপ্লিট হলো, একটু ঘুগনি বানালাম বিকেলের জন্য। এখন ভাবছি যদি বৃষ্টি হয় তাহলে তো ঘুগনিটা খাওয়ার মজাই বেড়ে যাবে। তো স্নিগ্ধাকে স্নান করাবো, এত গরম না, তাড়াতাড়ি করে স্নান করাতে ইচ্ছে হয় না, মনে হয় একেবারে স্নান করিয়ে খাইয়ে দেবো, এরকম সময় করে স্নান করাবো। আর আজকে কী বার? আজকে বৃহস্পতিবার। ওই যে পেছন দিকে দুটো ঝুঁটি দেখা যাচ্ছে, তোমাকে তো দেখা যাচ্ছে না, যাচ্ছে তোমাকে দেখা। এই যে এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল, আর এর মধ্যে আছে একটু ঘুগনি, যেটা বিকেলের জন্য করে রেখেছি, আর এর মধ্যে আছে শাক ভাজা।
আমাদের এখানে যতই মেঘ করে আসুক ওই বৃষ্টি হবে 5-10 মিনিটে, রাস্তা ভেজা বৃষ্টি, আর যেই থেমে যাবে না তারপরে শুরু হবে আরও গরম। তো সেম হলো, কিছুক্ষণ বৃষ্টি হলো দিয়ে থেমে গেছে। এখন ভাবলেই মানে কেমন একটা লাগছে যে আবার কি পরিমাণে যে গরমটা পড়বে বিকেলের পর থেকে। থেমে গেল বৃষ্টি, স্নান করতে গেছি, বাসন দুটো মেজে স্নান করতে গেছি, তখনই দেখছি বৃষ্টি এসছে, আবার স্নান করে বেরিয়েছি, বৃষ্টি থেমে গেছে। মানে এই পরিমাণে বৃষ্টি হলো আমাদের এখানে। আর ওই যে ভেজা জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, যদিও শুকিয়ে গেছে, ওগুলো একটু গুছিয়ে রাখতে হবে। এখন কি পরিমাণে যে গরমটা হবে, সকাল থেকেই প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল না, আবার এই যে বৃষ্টি থেমে গেল এখন আবার গরম হবে। মানে খেতে ইচ্ছে হচ্ছে না এসব দেখার পরে আমার। আর দুপুরবেলা যে ঘুগনিটা করে রেখেছিলাম সেটা একটুখানি গরম করে ওপর থেকে একটু শসা আর একটু পেঁয়াজ দিয়েছিলাম। আর বিকেলে এটাই টিফিন, মাঝে মাঝে কিন্তু খেতে ভালোই লাগে, কিন্তু প্রত্যেক দিন না বিকেলবেলা আমার কিছু করতে ইচ্ছে হয় না, যার জন্য বেশিরভাগ দিন আমরা চলে যাই বাজারে। কিন্তু আজকে একটুখানি বৃষ্টি হয়েছিল, উপায় নেই, ইচ্ছে থাকলেও যে বাজারে একটু যাব, কিছু খেয়ে আসবো। আর এখানে স্নিগ্ধা ড্রয়িং করতে বসেছিল, এটা ওর ওয়ার্কশিট দিয়েছিল স্কুল থেকে, যেহেতু ওর পরীক্ষা আছে, তো একদম মন দিয়ে রং করছিল। তারপর ওর যেগুলো কাজকর্ম ছিল স্কুলের সব কিছু ওকে করাচ্ছিলাম। সাবধানে করো। অসুবিধা না, অসুবিধা। অসুবিধা, হ্যাঁ অসুবিধা না, অসুবিধা, অসুবিধা, অসুবিধা। এখন বাজে রাত্রি 9:30, আর আমাকে দেখতে আজকে আজবই লাগছে, না কানের পরেছি, মাথায় তেল দিয়েছি, কেমনই জানি একটা লাগছে। আর একটা জিনিস দেখবে, সব জিনিস কিন্তু মানে সব কালার সবাইকে মানায় না। তো এই নাইটিটা পরার পরে আমার মনে হচ্ছে যে আমাকে এই নাইটিটা মানাচ্ছে না, পরার পর থেকে না কেমন একটা লাগছে, মানে গায়ের সঙ্গে ঠিকঠাক যাচ্ছে না কালারটা। কিন্তু নাইটিটা সুন্দর, যা দেখে আমি নিয়েছিলাম। তো ওইদিকে স্নিগ্ধার খিচুড়ি হচ্ছে রেডি, ভাত হয়ে গেছে, দুপুরের মাছের ঝোল আছে, আর এখন যেটা করব সেটা হচ্ছে খেসারি ডালের বড়া। তো এখন মিক্সিটা চালাবো। খেসারি ডালের বড়া খেতে কিন্তু ভালো লাগে, কারণ ওয়েদারটা ভালো আছে। একটু পেঁয়াজ দিলে পেঁয়াজি হয়ে যেত, কিন্তু পেঁয়াজ আমার কাছে সেরকম নেই, 2-1টা আছে, হবে না, যার জন্য খেসারি ডালের বড়া, মাছের ঝোল আর গরম গরম ভাত। তো এখন বানাচ্ছিলাম ডালের বড়া, আর গতকাল গিয়েছিলাম আমরা শ্রীরামপুরে, তো সেখানে এই ডালের বড়াটা খেয়েছিলাম, যদিও ওটা হয়তো মটর ডালের বড়া ছিল, জানি না ঠিক, যে ভ্যানে করে যে ডাল বড়াগুলো বিক্রি হয়, খেতে কিন্তু ভালোই লাগে। 24 টাকা করে নেয়, মানে 100 গ্রাম, একেবারে অল্প থাকে, কিন্তু খেতে খুব টেস্টি লাগে। তো ভাবলাম আজকে আমিও একটু বাড়িতে বড়া বানাই, তো সেইটাই বানাচ্ছিলাম। আর স্নিগ্ধার খিচুড়ি হচ্ছিল রেডি। তো তারপরে রাত্রেবেলার ভিডিওটাকে করিনি, আসলে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, যার জন্য না যেতে পারলাম বাজারে, বাড়িতেই দিনটা কেটে গেল। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর অনেক দিন পর আমি আজকে আবার ভিডিও বানাচ্ছিলাম, মাঝখানে প্রচুর অসুস্থ ছিলাম, এখন হয়তো ডেলি বা একদিন পর পর ভিডিও দেব। আর ইচ্ছে হয় না, মানে ভিডিও না করে করে না এমন একটা হয়ে গেছে, আর ভিডিও করতে ইচ্ছে হয় না। আজকেই যেমন কোথা থেকে একটুখানি ভিডিও করেছি, আবার একটুখানি করেছি, এই করে করেই ভিডিওটাকে কমপ্লিট করলাম। আর ইচ্ছা আছে প্রত্যেকদিন ভিডিও করার, যদি সম্ভব হয় তো করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে। জানি না আজকের এই ভিডিওটা কয়জন দেখবে, কারণ অনেক দিন পর আবার চ্যানেলে ভিডিও দিচ্ছি, আর এরকম মাঝখানে ভিডিও দেওয়া ছেড়ে দিলে যেটা হয় রিচ ডাউন হয়ে যায়, তো হয়তো আমারও হয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে।